ভাগ্য রজনী কোনটি? খুবই প্রাসঙ্গিক প্রশ্ন। ভাগ্য রজনী শবে কদর, শবে বরাত নয়। আমরা শবে বরাতকে ভাগ্য রজনী হিসাবে জানি, কিন্তু সেটি আসলে ভাগ্য রজনী নয়। এবং সারা দেশে মানুষ সবচেয়ে বেশি মসজিদে উপস্থিত হন, এবাদবন্দি করেন শবে বরাতে। এর কারণ কি? আল্লাহ তাআলা তো কোরআনে কারিমে হাজার মাসের চেয়ে উত্তম মাস লাইলাতুল কদরের কথা বলেছেন, এবং লাইলাতুল কদরের জন্য সূরা আলাদা নাজিল করেছেন। বরাতের বিষয়টি যেটা আমরা বলি, শবে বরাত, যেটা মধ্য শাবান রজনী, যেটাকে শবে বরাত আমরা বলছি, সেই মধ্য শাবান রজনী সম্পর্কে তো এইরকম ফজিলত নেই। তো এত কিছুর পরও আমরা শবে বরাতে কেন সবচেয়ে বেশি চেষ্টা করি? কারণ আমরা মনে করি ভাগ্য সেদিন নির্ধারিত হয়। মূলত সেটি মোটেও সঠিক নয়। ভাগ্য নির্ধারিত হয় লাইলাতুল কদরে। প্রমাণ হলো সূরা দুখানের 3 এবং 4 নম্বর আয়াত। সূরা দুখান, সূরার নাম সূরা দুখান, আয়াত নম্বর 3 এবং 4। আপনি দেখবেন সেখানে আল্লাহ বলেছেন, আমি নিশ্চয়ই কোরআন নাজিল করেছি একটি বরকতময় রাতে, এবং সে রাতেই গুরুত্বপূর্ণ সব বিষয়গুলো ধার্য হয়ে থাকে। তো কোরআন নাজিল কোন রাতে হয়েছে আমরা সবাই জানি। আল্লাহ বলেছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল